অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী আর সন্তানদের ৯ জুন তলব করেছে দুদক। আর এই বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু। আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত বিষয়ে জানবার চেষ্টা করছি। মধু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা যতদূর জানি যে বেনজির আর তার স্ত্রী সন্তানদের তলবের নোটিশ পাঠিয়েছে দুদক। তো এ নিয়ে আর কি তথ্য আছে একটু আমাদেরকে জানিয়ে দিবেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃষ্টির সময়টা মোটেও ভালো যাচ্ছে না বেনজির আহমেদের। যে সময় একসময় প্রচণ্ড সেই দুর্দণ্ড ব্যক্তি ছিলেন তিনি, যে সময় তার ক্ষমতা ছিল সেই সময় তিনি অনেক সম্পদ বাড়িয়েছেন। এটি প্রতীয়মান হচ্ছে দিনে দিনে, এরকমটাই বলছেন যারা তদন্ত করছেন, সেই অনুসন্ধানকারী দলের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় নতুন করে জানার তথ্য, সেটি হচ্ছে যেই 33টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, মূলত এই 33টি অ্যাকাউন্টে খুব একটা টাকা নেই এমনটা জানিয়েছেন আমাদেরকে। আমরা যেটি জানতে পারলাম যে এর বাইরেও তার কিছু অ্যাকাউন্ট ছিল, কিংবা এই অ্যাকাউন্টগুলোতে আরো অনেক টাকা ছিল, যেগুলো তিনি দুর্নীতির অনুসন্ধানের কথা যখন উঠে এসেছে, যখন তার বিরুদ্ধে গণমাধ্যমে খবর এসেছে, তখন তিনি সেগুলো তুলে ফেলেছেন বা সরিয়ে ফেলেছেন। এই মর্মে যখন তথ্য পেয়েছে দুদক অনুসন্ধানকারী দল, তখনই তারা কিন্তু এই তার যে সমস্ত সম্পত্তি আছে, বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং গুলশানে 4টি ফ্ল্যাট আর 3টি বিউ অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে অবরুদ্ধ করা হয়েছে এবং তার সম্পত্তিগুলোকে অবরুদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ এই সম্পত্তির বাইরেও তার যে আরো সম্পত্তি ছিল, সেটি কিন্তু প্রতীয়মান হচ্ছে বলে ধারণা করছে দুদক তদন্ত কর্মকর্তারা। আমরা এর মধ্যে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বেনজির আহমেদের সাথে, যে তার কোনো বক্তব্য আছে কিনা, তিনি আসলে কি বলতে চান। কারণ তিনি ইতোমধ্যে গণমাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুকে এসে তিনি বক্তব্য রেখেছিলেন, তখন তিনি বলেছিলেন যে সময়ের সাথে সাথে সবকিছু স্পষ্ট হবে, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করেনি। তার আইনজীবীও তার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। বলা হয়েছিল তার আইনজীবীর পক্ষ থেকে যে একটি রিট করার মাধ্যমে কিছু অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন। হাইকোর্টে এতদিন হয়ে গেছে, তিনি কিন্তু এখনো কোনো রিট করেননি এবং তার আইনজীবী কোনো তথ্য আমাদেরকে জানায়নি। শুনছিলাম আমরা। সেই সাথে একটি বিষয় একটু জানতে চাই, 3টি দেশে তো বেনজিরের সম্পদের বিষয়ে খোঁজ খবর চলছে, যেমনটি দুদকও জানিয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা বা আর কোনো আপডেট আছে কিনা জানাবেন। বৃষ্টি, এখানে একটি বিষয়, 3টি না 4টি দেশ বলা হচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। এই 4টি দেশে বেনজির আহমেদের অঢেল সম্পত্তি আছে বলে ধারণা করছে দুদক, যে কারণে বিএফআইইউ, যাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার কিংবা অন্যান্য দেশে যেভাবে অর্থ পাচার হয়ে থাকে, অন্যান্য দেশের সম্পত্তি থাকে, সেই তথ্যগুলো তারা এবং এগুলো মনিটরিং সমন্বয় তারা করে থাকেন। একটি গ্রুপ আছে, নাম হচ্ছে এগমন্ট গ্রুপ। এই গ্রুপটির মাধ্যমে বিএফআইইউ 2013 সাল থেকে তাদের তথ্য সরবরাহ করে থাকে, অর্থাৎ 170টি দেশে কার কার কোন সম্পত্তি আছে কিনা সংশ্লিষ্ট দেশে সেই তথ্য তারা সরবরাহ করে থাকে। এগমন্ট গ্রুপের সহায়তায় বিএফআইইউর কাছে চিঠি দিয়েছে দুদক যে এই ওই সমস্ত দেশে কোনো তথ্য আছে কিনা বা তাদের কোনো সম্পত্তি আছে কিনা, সেই সমস্ত সম্পত্তি খোঁজ করার জন্য, এবং তিনি বিদেশে যেন যেতে না পারেন সেই বিষয়টি কিন্তু দুদক খতিয়ে দেখছে, সেটিও তারা বন্ধ করবে আদালতের মাধ্যমে। এই বিষয়টি কিন্তু আমরা দুদকের কাছ থেকে জানতে পেরেছি। অনেক ধন্যবাদ মধু, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং যেমনটি আপনার মাধ্যমে জানলাম যে 4টি দেশে বেনজিরের সম্পদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। ধন্যবাদ।